নমস্কার। সবেদা বাগান ক্লাব বেহালা চৌরাস্তা জেমস লং সরণির মুখে কামালদা রয়েছে। সবেদা বাগান ক্লাব ৪৪ বছরের ঐতিহ্য। কেন কামালদা সবেদা বাগান ক্লাবে আসলো এত বড় বড় পুজো থাকতে? তারও একটা কারণ রয়েছে। তাই সবেদা বাগান ক্লাবের তৃতীয়ার দিন সকালে উপস্থিত হয়ে গেছে। তাদের মুখে শুনবো কেন আমি এই প্রোগ্রামটা আসলাম আর কি জন্য। ওনার মুখ থেকে শুনতে চাইছি। ক্লাবের যিনি সদস্য আছে সবেদা বাগান ক্লাবে, যদি আপনাদের গুড মেন্টালিটি থাকে অবশ্যই সবেদা বাগানের পুজোটা এসে প্রণাম করে যাবেন মা দুর্গাকে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ সবেদা বাগান ক্লাবে উপস্থিত। বেহালা চৌরাস্তা ডায়মন্ড হারবার রোড থেকে জাস্ট 2 মিনিট জেমস লং এর দিকে হেঁটে আসলেই পেয়ে যাবেন সবেদা বাগান ক্লাব। সবেদা বাগান ক্লাব এবছর ৪৪তম বর্ষে পা দিয়েছে। এই ক্লাব জাক জমক ভাবে পূজা না উদযাপন করলেও এদের ম্যারাথন রেসটা কিন্তু বেহালার বুকে, পশ্চিমবঙ্গের বুকে অনেক ইতিহাস হয়ে রয়েছে। সবেদা বাগান ক্লাবে একবার কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত। দেখতে থাকুন সবেদা বাগান ক্লাবের প্রতিমা। সুন্দর সাধারণ কারুকাজের মধ্যে দিয়ে প্যান্ডেলের শামিয়ানাটাকে দেখালাম, তার সাথে দশভুজার সেই রণমূর্তিটা দেখতে থাকুন। কি সুন্দর চোখ! এই সুন্দর চোখ আমাদের সাবিকিয়ানা প্রমাণ করিয়ে দেয় সবেদা বাগান এখনো পুরনো চাল হাতে পারে। তাই অসুর নিধন সবেদা বাগানের দেবীর মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। আর এখানকার যারা মানুষজন আছে তারা সবেদা বাগানকে অনেক উচ্ছ্বসিত প্রশংসা করেছে। 2024 সালে সারা মিডিয়াও উচ্ছ্বসিত প্রশংসা করেছে। তাই সবেদা বাগানের সাবিকিয়ানার প্রতিমা এবং প্যান্ডেল আপনাদের সামনে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত। দেখতে থাকুন। পুজোর মধ্যে একবার সবেদা বাগানকে এসে কুর্নিশ জানাবেন তাদের পরিচয়ের জন্য। আমার নাম শ্যামল কুমার চ্যাটার্জি। আপনি কতদিন এই ক্লাবের সদস্য? আমি প্রথম থেকে 1954 সালে আমাদের এটা ক্লাবটা হয়েছে। হ্যাঁ, এবং এখন 44 বছরে এটা পা দিয়েছে আমাদের। এবছরের প্রতিমা কি? এবারে প্রতিমা আমাদের ডাকের সাজ, যেরকম পুরনো যে সাবিকানা। আপনাদের সদস্য সংখ্যা কত আছে? আমাদের সদস্য সংখ্যা হচ্ছে 65 থেকে 70 জন। তারা সবাই খুশি ফেরত দেওয়াতে? হ্যাঁ, খুশি। এবং আমাদের মিটিংয়ে আলোচনা হয়ে ভোটিং হয়ে আমার পাস হয়েছে, সে আমরা নেব না। সবার সহযোগিতা আছে এই আশেপাশের যারা রয়েছে? হ্যাঁ, এবং সাধারণ লোক অনেক লোকে এসে এটা অ্যাপ্রিসিয়েট করছে যে হ্যাঁ ঠিক আছে। সবেদা বাগানের একটা ঐতিহ্য আছে। কিসের জন্য ঐতিহ্য আছে? ঐতিহ্য আমার পুরনো ক্লাব প্রথম কথা, এবং সাধারণ লোক সবাই আমাদের সদস্য, এবং সদস্য না হলেও সবাই এখানে এসে আমাদের সঙ্গে জড়ো হয় এবং একটা গ্যাদারিংটা সব। আপনাদের একটা ঐতিহ্য আছে, আপনারা ম্যারাথন রেস করেন? হ্যাঁ, এটা তো আছে। সেটা প্রত্যেক বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আমরা করতাম। এখন কিছুদিন এর জন্য করোনার জন্য একটু বন্ধ আছে, আবার হবে, ওটা চালু হবে। এবছর পুজো করে আনন্দ পাচ্ছেন তাহলে? হ্যাঁ, না পাওয়ার কি আছে? আমাদের ক্ষোভ নেই। হ্যাঁ না, আপনার আশেপাশে তো অনেক বড় বড়, এখান থেকে 2 কিলোমিটার মতো বেশ বড় বড় বাজেটের পুজো, এখান থেকে জাস্ট 2 মিনিট হাঁটলে বড় পুজো আছে। সেগুলো থেকে আপনাদের দুঃখ লাগছে না? না না, কি আছে? আমাদের পুজো কি এমনি কি খারাপ কিছু আছে? না, খুব সাবিকিয়ানা পুজো, খুব ভালো পুজো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে শ্যামলদাকে অনেক অনেক শুভেচ্ছা। আর এই সবেদা বাগানের যত পরিবার রয়েছে তাদের সকলকে অনেক অনেক শুভ শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা জানাই। যারা আশেপাশে আছেন সবাইকে আমার ভালোবাসা জানাই। শ্যামলদা অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, সবেদা বাগান ক্লাব সুভাষিস চ্যাটার্জি। 44 বছরের ঐতিহ্য। 44 বছরের ঐতিহ্য। আপনাদের ম্যারাথনের একটা ঐতিহ্য আছে। ম্যারাথনের পিস অ্যান্ড হারমোনি, আমরা পিস অ্যান্ড হারমোনি এটা বার্তা দিতাম জেলা রাজ্যে, যে আমাদের রাজ্যে যে পিস থাকুক, মিল থাকুক। সেই আমরা আনন্দের সঙ্গে, এবং আমরা যখন 80 সাল থেকে পুজো করেছিলাম, হ্যাঁ, তখন তো এইসব অনুদান ছিল না। আর দ্বিতীয় কথা, একটা আমাদের ঘরের মেয়েকে হত্যা করা হয়েছে, তার বিচার হয়নি।
সেইখানে মূল্য নিয়ে পুজো বড় করার কোনো যৌক্তিকতা, আনন্দ করার যৌক্তিকতা দেখি না। দাদা সবেদা বাগান এবছর পুজো একটা বিশেষ আকর্ষণ করছে এখানে। হ্যাঁ। কি করছেন একটু বলুন এখানে। এখানে আমাদের এই জায়গাটায় আমাদের অভয়ার একটা অভয় থাকবে। হ্যাঁ, এই জায়গায় একটা মূর্তি মূর্তি মানে ওই ছবি থাকবে। আমরা ওর কে শ্রদ্ধা জানিয়ে আমরা সব দর্শনার্থী পল্লীবাসীর কাছে আহ্বান করব যেন ওকে কেউ ভুলে না যায়। হ্যাঁ, আর এই লড়াইটা শুধু এই পুজোর অনুদান ছাড়ার লড়াই নয়, এই লড়াই ওর বাবা মার পাশে যেন আমরা তো থাকবোই, সবাই যেন থাকে, ওকে যেন ভুলে না যায় যতদিন না বিচার পেয়েছে। কেন এই একটা অবয়ার পর আরো অবয়া যেন না হয়, এ কোনো দান নয়। হ্যাঁ, মাকে প্রণাম করুন, মাকে পুজো দিন, মাকে অঞ্জলিও দিন, কিন্তু অবয়ার খুনিদের বিচার চেয়ে। এই হ্যাঁ, এইটা যে ওর খুনির বিচার চেয়ে বাইরেও থাকবে, বাইরেও থাকবে, অনেক কাট আউট থাকবে। হ্যাঁ, যে আমাদের এবারে আউট কালেকশন আমাদের আগের বারের থেকে বেশি হবে। এই প্রতিবাদের জন্য অন্যান্য এলাকার ক্লাবের মানে পাড়ার লোকরা, নন্দনপল্লী, মন্নুপাড়, পঞ্চমতলা, যেগুলো আমরা চাঁদা তুলতে যাই না, এমনকি উত্তরাখণ্ড থেকে আমাদের একজন এখানে থাকতেন, তিনি 1000 টাকা গুগলে পে করেছেন আমাদের। হ্যাঁ, আর একজন আমাদের এখানে পাড়ার বাচ্চা মেয়ে, তার বাবা মা মারা গেছে, গড়িয়ায় থাকে, সে প্রথম 5000 টাকা দিয়ে গেছে, এই মাঠে খেলেছি প্রথম দাম বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর প্রচুর আউট কালেকশন আমাদের। We want justice. We demand justice. আমরা অবয়ার বিচার চাই। আমরা এই শেষ থেকে ছাড়বো, আমরা বিচার চাই। বাগানের প্যান্ডেলের ভিতরেই কামালদা রয়েছে তৃতীয় দিন ঠিক এই 12টা নাগাদ। কারণ এখানে জেমস লং সরণির ওপরে চৌরাস্তা থেকে যা 2 মিনিট হাঁটলে এই সবেদা বাগান ক্লাবটা কিন্তু 44 বছরের পুরনো। তারা যেভাবে এই পুজোটা করছে সেটা সবারই জানা, খালি বেহালাবাসী হিসাবে নয়, সারা পশ্চিমবঙ্গবাসী, সারা ভারতবাসী জানে কেন তারা আজ বিখ্যাত। আরো এক ধাপ এগিয়ে গেল। কেউ কিছু মনে করবেন না, ভালো মানসিকতার গুরুত্ব দিতে হয়। তাই কামাল কলকাতার ইউটিউব চ্যানেল গুড মেন্টালিটি নিয়ে কাজ করছে, পুরনো দিনের ইতিহাসগুলোকে নিয়ে। তাই সবেদা বাগানকে না আর এক ধাপ একটু 1 পয়েন্ট বেশি দিয়ে তাদেরকে সেরা পুজো হিসাবে গণ্য করতেই পারি আমার দর্শন, আমার তরফ থেকে। কামাল কলকাতা দেখুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর তিলোত্তমার জন্য একটু বিচার অবশ্যই আপনাদের চাওয়া উচিত। কারণ আমার ঘরের মেয়ে, আপনার ঘরের বোন, আপনার ঘরের মা, আপনার ঘরের বৌদি, কাকিমা এই রকম জায়গায় গর্তে পড়ে গেলে আপনারা কি হাসবেন নাকি কাঁদবেন, নাকি উৎসবের সাথে সাথে দুঃখ প্রকাশ ভুলে যাবেন? কামালদা আছে আপনাদের জন্য। সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্টসের মধ্যে জানান, দেখতে ভালো লাগবে। টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো।